আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো আমাদের তাইব খানের সবচেয়ে সেরা পছন্দের মিষ্টি চমচম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় সুস্বাদু চমচম। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ঝটপট এই কাজগুলো করে নিন। আমি এখানে 2 লিটার দুধের ছানা নিয়েছি। আর ছানা তৈরি করাটা আজকে আমি দেখাইনি, আগে থেকে তৈরি করে নিয়েছি। পারফেক্ট ছানা কীভাবে তৈরি করা যায় তার লিঙ্ক দেওয়া আছে, পুরো আই বাটন থেকে দেখে নিতে পারেন। আমি ছানাটা একটু হাতে ভালোভাবে মেখে নেব। আসলে যে কোনো মিষ্টি বানাতে কিন্তু আপনার পারফেক্ট ছানা লাগবে। পারফেক্ট ছানা হয়তো সুন্দর ভালো একটা মিষ্টি হবে দোকানের মতো। আমি এখানে 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিচ্ছি। আসলে ঘি দিলে কিন্তু চমচমের ফ্লেভারটা একটু ভালো আসে। এই ছানাটা কিন্তু হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। ছোটো ছোটো লাম্পস থাকলে ছানার অসুবিধা নেই, বড় কোনো দলাদানা না থাকে ছানার ভিতরে, সেটা খেয়াল করতে হবে। এই পর্যায়ে মাখা হয়ে গেলে আমি এখানে 2 কাপ ছানার জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি। আর এখানে ময়দা নেবেন, আটা নিতে চাবেন না। হাফ কাপ ময়দাটা আমি দিয়ে দেবো। ময়দা এবং ছানাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা একটু সময় নিয়ে মেখে নিতে হবে, 4-5 মিনিট সময় নিয়ে। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো, এখানে আমি 1 চা চামচের চেয়ে একটু বেশি চিনি নিয়েছি। আর সুজি, এই সুজিটা কিন্তু ভাজা না, এমনি কাঁচা সুজি। এটা দিয়ে আমি একটু আলতো হাতে মেখে নেব। এটাতে বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে সুজিটা ভেজে উঠবে। মাখামাখি যা করা সেটা আপনার আগেই করে নিতে হবে, সুজি এবং চিনি দেওয়ার আগে। একটু কমপ্লিট। আমি এখন এটা এক সাইডে রেখে দিয়ে চুলা আগে সেটা তৈরি করে নেব। আমি চুলে একটা প্যান বসে এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর যত কাপ চিনি নেবেন তার 4 গুণ পরিমাণ পানি নেবেন। যে কাপটা দেবেন সেই কাপটা পানিটা মেপে দেবেন, তাহলে শিরাটা ঘন একটা শিরা হবে চমচমের জন্য। দিয়ে দিচ্ছি 2টো সাদা এলাচ আর মুখটা চিড়ে দিচ্ছি। ঢাকনা রেখে দিচ্ছি, সেটা বলক ওঠা পর্যন্ত উঠতে আমি চমচমগুলো বানিয়ে নেব। আমি চমচমগুলো বানিয়ে নিচ্ছি। আসলে চমচমগুলো একটু লম্বাতেই হয়, আপনারা গোলও করতে পারেন। আসলে লম্বাতে বানানো একটু কঠিন মনে হচ্ছে আমার, আমি ফার্স্টে বানাচ্ছি। আমি দেখাচ্ছি একটা বানিয়ে। একটু হাতের তালাতে গোল করে নেবেন। আর ঘি মাখা আছে দেখেন, আমার হাতটা কিন্তু তৈলাক্ত হয়ে গেছে। এভাবে হাতের তালাতে একটু গোল করে এভাবে করে নেবেন। একটু চমচমের শেপ দিয়ে নেবেন, মানে লম্বাতে হলেই হলো। আর এটাতে যখন আপনারা শিরায় দিবেন, সবগুলো একবার দেওয়ার দরকার নেই, একটা একটা করে দিবেন। এরকম যখন বলক চলে আসবে তখন প্রয়োজনে একটা একটা করে দিবেন, তাহলে মিষ্টিগুলো ভাঙবে না। দোকানে কিন্তু তাই করে, সবগুলো মিষ্টি একবার দিলে একটা একটা সাথে লেগে যাবে, তখন ভেঙে যাবে। আমি একটা একটা করে দিচ্ছি। আমার আমুর চমচম আর চমচম খুব সুস্বাদু খেতে আর খুব টেস্টি। যখনই কোনো আইটেম বানায় খুব টেস্টি হয়। মিষ্টিগুলো তো কমপ্লিট। আমি একটা ঢাকনা থেকে দিচ্ছি। আর এই ফুল আছে, আমি আগে 20 মিনিট জাল করে নেব। আমি একটা সসপ্যানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এটা আমি গ্যাসে করছি, কারণ আমার একটা চুলা ওটা নামিয়ে রাখা যাবে না। আর এটা ক্যারামেল করার জন্য হাফ কাপ চিনিতে আমি সামান্য পানি দিচ্ছি, যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু মিষ্টি পিতা হয়ে যাবে। চিনিতে গলা পর্যন্ত ওয়েট করি, একটু নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত, কালার আসলে নামিয়ে নেব। চিনিতে গলে গেছে, একটু ব্রাউন কালার আসলে আমি এটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার ক্যারামেলটা তৈরি করা। আর আমি গরম শিরা থেকে একটু শিরা উঠিয়ে এটা একটু পাতলা করে এই মিষ্টি ঢেলে দেবো। ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। চমচমের ক্ষেত্রে একটা সুন্দর একটা কালার আছে। ক্যারামেল একটু মিষ্টি, এটা সাদা রঙের থাকবে। আর চমচমের কালারটা কিন্তু একটু মিষ্টি কালার, যেটা বলে মাইটে মাইটে একটা কালার, সেই কালারটা করার জন্য কিন্তু ক্যারামেল করে দিতে হবে। আমি এটা আরও ঢাকনা ঢেকে দিচ্ছি।
এটা ফুল আছে, আমি আরও 40 মিনিট জাল করবো। তো 40 মিনিট পর ফিরে আসবো। আর ফিরে আসলাম 30 মিনিট পর। 30 মিনিট ঢাকা ধরে এভাবে 2-1 বার নেড়ে নিয়েছি, ঢুলে দিয়েছি। এখানে আমার চমচমগুলো হয়ে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। আর এটাকে একটু গরম অবস্থায়, সব মিষ্টি নরম, এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করি। তোমার চমচম রেডি। 2 ঘন্টা আমি শিরায় ভিজিয়ে রাখার পর নরম তুলে চমচম, তারপরে আমি রসটা ছেঁকে একটা কিচেন টাওয়ালের উপরে রেখেছি। এখন আমি একটু মাওয়া কিংবা গুঁড়া দুধে গুঁড়িয়ে নেব। মানে জাস্ট দোকানে যেভাবে রাখে, আমার ছেলের এভাবে সাজিয়ে রাখলে ভালো লাগে খেতে। আমি একটু গুঁড়িয়ে দেখাচ্ছি। আসলে খেয়ে দেখালে তো বুঝবেন না কতটা টেস্টি হয়েছে, কতটা ভালো হয়েছে। তো বাসায় ট্রাই করবেন। তোমার পারফেক্ট চমচম কমপ্লিট। মিষ্টির দোকানে মতো মিষ্টি বানাতে চাইলে চমচম বানাতে ফার্স্ট রেসিপিটি ফলো করবেন, অবশ্যই তৈরি করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।